হাই, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন কিন্তু দুপুরবেলা হয়ে গিয়েছে আর আমার স্নান ধানও কমপ্লিট হয়ে গেছে, রান্না মোটামুটি কমপ্লিট। এখন শুধু ওই পকোড়া ভাজবো, মানে ভাজা পোড়া করবো আর কি। পাঁপড় ভাজবো আর পকোড়া ভাজবো। তো চলুন ঝটফট করে না ভেজে নিই, কারণ খিদেও না প্রচুর পেয়েছে। কড়াই তেলও দিয়ে দিয়েছি। কড়াইটা দেখে একদমই কিছু মনে করবেন না, কারণ কড়াইটা আগে রান্না করাতে এরকম হয়ে গিয়েছে। আবার মেজে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে, যদিও আমি অতটাও ক্লিন মাল মেজে নিতে কিন্তু পারি না। আর এখানে এখনও আমার কিন্তু হেল্পিং হ্যান্ড কেউ নেই, আমি একাই সব করছি। তো চলুন ঝটপট করে না তেলটা গরম করে এখন ভেজে নিই। এই ধনে পাতা আছে, ধনে পাতার পকোড়া ভাজবো। আমি কোনোদিনও জানতাম না যে ধনে পাতার পকোড়া এভাবেও ভাজা যায়। যাই হোক, আর এখন কিছু পাঁপড় ভেজে নিচ্ছি, যেটা এসেছে আমার ওই বাড়ি থেকে। আর এই পাঁপড় ভাজাটা খেতে কিন্তু আমার খুব ভালোই লাগে। মেলাটালাতে যে বিক্রি হয় না, আমি ওখান থেকেও কিন্তু কিনে আনি। আজ নিজেই ভেজে নিচ্ছি। আর এই ভাজাগুলো না খাওয়ার আগে ভাজলে পারে, একটু গরম থাকলে পারে ভালো লাগে। যদিও কিন্তু আমি একবার ভেজে নিচ্ছি, ঠান্ডা হয়ে করে আবার কিন্তু ডবল ফ্রাই করব। ডবল ফ্রাই করলে না কুড়মুড়ে ভাবটা একটু বেশিই কিন্তু হয়। আর প্রথম দিকে না ব্যাটারটারও থিকনেসটা বেশি হয়ে গেছিলো, তাই জল দিয়ে একটু পাতলাও করে নিতে হলো। যাই হোক, চলুন এখন এক এক করে না ধনে পাতার পকোড়াগুলো ছেড়েও দিচ্ছি। আর ধনে পাতাগুলো পকোড়াগুলো দেখতে কি মনে হচ্ছিল যে এটা হচ্ছে প্রন ফিশ, একদম চিংড়ি মাছের মতোই দেখতে লাগছে, তাই না? আর এই ব্যাটাটাতে না আমি আজকে বেসন আর সুজি, বেকিং পাউডার, বেকিং সোডা, নুন, হলুদ, একটু ঝাল লঙ্কার গুঁড়ো এসবই দিয়েছিলাম। চালের গুঁড়ো মেশাইনি। আর পকোড়াগুলো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর কড়মড়েও ভাবটা খুব বেশিই হয়েছিল। আগে যতটি পাঁপড়গুলো ভেজেছিলাম প্রায় সবগুলোই কিন্তু আমরা খেয়েই নিয়েছি, তাই এগুলো আবার ভেজে নিচ্ছি। আর ভাজাটাও না খুব সুন্দর লাগছে, মানে ভেজে নিতেও খুব ভালো লাগছে। চলুন এগুলোও ভেজে নিই। জানি না ভাত খাওয়ার সময় এগুলো আর থাকবে কিনা। আসলে একজন ভালো মানুষ যদি পাশে থাকে না, জীবন অনেক সহজ হয়ে যায়। আর সেই মানুষটাই আজকে আমি পেয়েছি, যে আমাকে সম্পূর্ণভাবে সব দিক থেকেই হেল্প করে যাচ্ছে। আর এখন কিন্তু আমার চুলটাও আটকে দিচ্ছে, কারণ আমি পাঁপড় ভাজা খেতেই ব্যস্ত ছিলাম। যদিও আমার ভাজা কিন্তু এখনও শেষ হয়ে যায়নি, হাতে অলরেডি ব্যাটার লেগেই আছে। যাই হোক, এই হাতটা যেহেতু এঁঠো হয়ে গেছে, এই হাত আমি ধুয়েই নেব। আর ওকে বললাম তুমি চুলটা একদম টাইট করে আমাকে ওপরে তুলে দাও, নইলে না একটু প্রবলেমই হচ্ছে গ্যাসের সামনে রান্না করতে। আর এখানে কিন্তু আমরা খেতেও বসে গিয়েছি, আমি পাঁপড় ভাজাই খাচ্ছি। আর ওকে বললাম তুমি আমার মুখে 2-3 বার হাতটা দিয়েই দাও। আমি আর হাত ধুতে ইচ্ছা করছে না, আমি একবারেই হাত ধুয়ে দেবো। যাই হোক, ওই যে বললাম পাশে একজন ভালো মানুষ থাকলে না জীবন চলার পথটা না অনেক সহজ হয়ে যায়, তাই না?